টাকায় ৮ মণ চাউল পাওয়া যেত কোন আমলে জানেন? শায়েস্তা খাঁর আমলে। আমি রয়েছি সেই শায়েস্তা খানের পুরাকৃতি লালবাগ কেল্লার সামনে দাঁড়িয়ে। শায়েস্তা খান বলেছিলেন যদি টাকায় কখনো ৮ মণ চাল পাওয়া যেত তাহলে যেন এই গেটটা খোলা হয়, কিন্তু তার পরবর্তীতে কখনো টাকায় ৮ মণ চাল পাওয়া যায় না, যার কারণে এই গেটটি ব্যবহার করা হয় না। এই সুড়ঙ্গ দিয়ে কেউ একবার প্রবেশ করলে সে আর জীবিত ফেরত আসতে পারে না। এতে অসাধারণ নৃত্য। নৃত্যটা অসাধারণ ছিল আসলে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে লালবাগ কেল্লায় প্রবেশ করেছি 30 টাকা মাত্র টিকিট দিয়ে। আর এখানে সার্কভুক্ত যারা দেশের নাগরিক তাদের জন্য 100 টাকা করে টিকিট, এবং সার্কভুক্ত ব্যতীত বিশ্বের অন্যান্য যে নাগরিক যদি এখানে আসে তাহলে তাদের জন্য 200 টাকা টিকিট। চলুন দেখা যাক, আমরা এখন লালবাগ কেল্লার ইতিহাস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। লালবাগ কেল্লা প্রবেশ করেই আমরা সামনে দেখতে পারবো একটি স্থাপনা, আর এই স্থাপনাটি শায়েস্তা খানের মেয়ে যে আছেন ইরান দুখত ওনার নাম, এবং পরি বিবি ওনার নাম, আর তার মাজার এখানে। এবং এখানে 3টি অংশ, একটি যে সামনে দেখতে পাচ্ছেন শাহী মসজিদ একটু দূরে, এবং আমরা প্রবেশ করেই যেটা দেখতে পারবো সেটা ইরান দুখত অর্থাৎ পরি বিবির মাজার, আর একটি এটা শায়েস্তা খান ওনার বাসস্থান প্লাস ওনার বিচারালয়। চলুন আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এটি পরি বিবির মাজার। চলুন একটু দেখা যায়, আপনাদের এই বিল্ডিংটা দেখাচ্ছি, দেখেন এটা সেই মুঘল আমলের স্থাপত্য। এটি প্রায় 400 বছর ধরে এই স্থাপনাগুলো এখনও রয়েছে আগের মতো। থেকে যদি লক্ষ্য করেন দেখেন আসলে একটি স্থাপনা 400 বছর ধরে কিভাবে আসলে টিকে থাকে, সেটা আপনার যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। দেখেন টাকায় 8 মণ চাউল পাওয়া যেত কোন আমলে জানেন? শায়েস্তা খাঁর আমলে। আমি রয়েছি সেই শায়েস্তা খানের পুরাকৃতি লালবাগ কেল্লার সামনে দাঁড়িয়ে। আমি জানাবো এখন লালবাগ কেল্লার ইতিহাস। ওনার আমলে উনি ঢাকা শহরকে এতটা উন্নত করেছেন, তার ইতিহাস আমরা এখন জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেখা যাক, আজকে আমি জানাবো এই লালবাগ কেল্লার ইতিহাস। এটি শাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন তিনি এই 3 গম্বুজওয়ালা দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে 3 গম্বুজ, এই 3 গম্বুজওয়ালা মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি নির্মাণ করেছেন 1678 থেকে 79, অর্থাৎ 3 বছর লেগেছিল এই মসজিদটি নির্মাণ করতে। আর এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেশের প্রচলিত যে মুঘল মসজিদগুলো আছে তার একটি উৎকৃষ্ট উদাহরণ। বর্তমানে এই মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে, এবং এখানকার যারা স্থানীয় মুসল্লি তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়েন এখানে। এই শাহী মসজিদ থেকে দেখতে পাচ্ছেন এই যে ইরান দুখত অর্থাৎ শায়েস্তা খানের মেয়ের যে কবরস্থান, এটি খুব কাছাকাছি। এই লালবাগ কেল্লা আগে নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা। ঢাকার এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এই যে এই কোনাকুচি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই একটু সামনে কয়েকটি বিল্ডিংয়ের পরে বুড়িগঙ্গা নদীর অবস্থান, আর তার তীর ঘিসে এটি অবস্থিত। আর এটি 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র, এবং পরবর্তীতে তিনি নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, আর এতে কাজ থেমে যায়, এই লালবাগ কেল্লার কাজ থেমে যায়। আর উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরি বিবি মারা যান, যার কারণে তিনি এই কাজটাকে তিনি অপয়া মনে করেন। অপয়া মনে করার কারণে তিনি এটা বন্ধ করে দেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে সেটা পরি বিবির এখানে কবরস্থান। শায়েস্তা খাঁ বাংলার গভর্নর ছিলেন, অর্থাৎ এই প্রাদেশিক যে অঞ্চলটি, বাংলা যে প্রাদেশিক অঞ্চলটি, এই অঞ্চলে তিনি সুবেদার ছিলেন বা প্রশাসনিক প্রধান ছিলেন মোট 22 বছর। এই লালবাগ কেল্লা জৌলুস কখন কমে? যখন ঢাকা এখান থেকে রাজধানী হিসেবে স্থানান্তরিত হয় মুর্শিদাবাদে, ভারতের মুর্শিদাবাদে যখন এই ঢাকা স্থানান্তরিত হয় তখন এই লালবাগ কেল্লার যে জৌলুস সেটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এই কেল্লাটার নাম আগে তো ছিল আওরঙ্গাবাদ কেল্লা। এর পরবর্তীতে 1844 সালে এই অঞ্চলটির নাম লালবাগ। এই লালবাগ থানা এবং এই অঞ্চলটির নাম যে লালবাগ, যার কারণে এটার নাম লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লায় দেশি বিদেশি অনেক পর্যটকে আসেন। এখন আসুন জেনে নিয়ে লালবাগ কেল্লা আসলে পরিদর্শনের সময়সূচি। এই লালবাগ কেল্লাটি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, সোমবার দুপুর 2টা 30 থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত, কিন্তু মাঝখানে 12:30 থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। এবং সাপ্তাহিক যে বাকি দিনগুলো 4 দিন আছে সেটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালীন সময় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই লালবাগ কেল্লা খোলা থাকে। আপনি লালবাগ কেল্লায় কীভাবে আসবেন? আপনি যদি লালবাগ কেল্লা আসতে চান তাহলে অবশ্যই আপনাকে
ঢাকা নিউ মার্কেট অথবা গুলিস্তান যে কোনো একটা জায়গায় আসতে হবে। যদি আপনি গাবতলী দিয়ে আসেন তাহলে হচ্ছে নিউ মার্কেট আসবেন, নিউ মার্কেট থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি লালবাগ কেল্লার গেটে নামাই দিবে। এবং যদি আপনি গুলিস্তান দিয়ে আসেন তাহলে গুলিস্তান থেকে এখানে 60 থেকে 70 টাকা রিক্সা ভাড়া নেবে। আবার যদি আপনি শাহবাগ থেকে আসেন তাহলে 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই লালবাগ কেল্লার গেটে আসবে, এসে নামাই দিবে। তো আপনারা যে যেখান থেকে আসুন না কেন, লালবাগ হচ্ছে এই কেল্লাটা হচ্ছে লালবাগ থানায় ঢাকা জেলায় অবস্থিত। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রথমে হচ্ছে নীলক্ষেত বা নিউ মার্কেট বা গুলিস্তান বা শাহবাগ এখানে আসলেই এখান থেকে রিক্সা যোগে আপনি আসতে পারেন খুব সহজেই। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3রা মে এই পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুতে তাকে এই নির্মাণাধীন যে লালবাগ কেল্লার অভ্যন্তরে এই যে আপনার সামনে যেটা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি সমাধিসৌধ, এইখানে তাকে সমাহিত করা হয় এই ভবনের মাঝখানে। দেখেন একটু দূরে লেখা আছে যে পরি বিবির সমাধি, গ্রেভ অফ বিবি পরি। জুম করে দেখাই, এখানে লেখা আছে দেখেন। একটি সুড়ঙ্গ, আসলে সুড়ঙ্গে যাওয়ার আসলে দেখেন এই যে তালা দেওয়া আছে, এরকম আসলে কয়েকটি জায়গায় হচ্ছে সুড়ঙ্গের রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আসলে বলা হতো যে যখন হচ্ছে কোনো বিপদ আপদে পড়তো তখন এখানকার যে সেনাপতি তারা হচ্ছে এখান দিয়ে পালিয়ে যাতে হচ্ছে নদীর ওই পারে জিঞ্জিরা যেতে পারতো বা রানীগঞ্জ যেতে পারতো, সেই অংশটি হচ্ছে এইটি। তো কথা হচ্ছে যে এখানে আসলে আগে দর্শনার্থী উন্মুক্ত ছিল যাওয়ার জন্য, কিন্তু ইদানিং বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সুড়ঙ্গ দিয়ে কেউ একবার প্রবেশ করলে সে আর জীবিত ফেরত আসতে পারে না। এর থেকে একটু প্রমাণিত হচ্ছে যে দুটো কুকুর এখানে ছেড়ে দিয়েছিল, সেই কুকুর দুটো আজও আর আসেনি, যার কারণে বোঝা যায় যে এখানে আসলে মানুষের যাওয়া আসলে কোনোভাবে সম্ভব নয়। কত সুন্দর দেখেন স্থাপনাটি, অনেক সুন্দর আসলে। প্রতিটাতে জায়গায় এখানে হচ্ছে ওই সুড়ঙ্গের সাথে অ্যাটাচ করা ছিল। দেখেন সুড়ঙ্গ দিয়ে আসলে তারা হচ্ছে যদি বিপদ আপদ পড়তো তাহলে হচ্ছে সবাই পালিয়ে নদীর ওই পারে চলে যেতে পারতেন। বসন্তকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এখানে, আসলে বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে পাওয়া যায়। আর তখন আসলে এখনও বসন্তকাল না বর্ষাকাল, কিন্তু তখনও অনেকগুলো ফুলের গাছ রয়েছে। কিন্তু আপনারা যদি বসন্তকাল আসেন তাহলে আসলে অনেক রকমের ফুল দেখতে পারবেন এবং ফুলের মাঝে আপনারা ছবি তুলতে পারবেন, এবং দর্শনার্থী বিশেষ করে এই ফুলের সময় এসে খুবই আনন্দিত লাভ করে। আর বর্ষাকালও আসলে আপনি সবুজে সবুজ দেখতে পারেন। দেখেন পুরো অঞ্চলটাই সবুজ। আমরা হেঁটে যাচ্ছি, যে মাঝখানে দেখেন এমন একটি আসলে পাখির চোখে দেখাতে হলে আরও সুন্দর হতো। তো এটা হচ্ছে এটাকে কী বলে, আয়তক্ষেত্রের মতো এই লালবাগ কেল্লাটি। যে দেখেন ওই দূরে ওইটি হচ্ছে ইরান ধুপতের মাজার, এবং এইখানে হচ্ছে তার বাবা অর্থাৎ শায়েস্তা খাঁ, ওনার হচ্ছে বাসভবন, এবং উপরে দোতলায় বিচারালয়। কিন্তু গত 4 বছর থেকে এটা সংস্কার হচ্ছে। সংস্কার করার জন্য এটার আপাতত অনেকগুলো স্থাপনা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হাম্মামখানা যাওয়ার আগে আরেকটি ইতিহাস আমরা জেনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটা লেজার রশ্মি, এটা দিয়ে কিন্তু আগে হচ্ছে করোনার আগ পর্যন্ত আমি একবার এসেছিলাম, তখন কিন্তু এই জায়গার মধ্যে বড় প্রজেক্টরের মাধ্যমে এই লালবাগ কেল্লার ইতিহাস দেখানো হতো। এটা হচ্ছে 6টা 15 থেকে শুরু হয়, তার টিকিট হচ্ছে 20 টাকা, দেশি দর্শনার্থীর 20 টাকা, বিদেশিদের হচ্ছে 200 টাকা, এবং সার্বভৌম দেশের যারা জনগণ তাদের হচ্ছে 100 টাকা। কিন্তু করোনার পরবর্তী থেকে আর এই লেজার রাইড দিয়ে এই লালবাগ কেল্লার ইতিহাস আর দেখানো হচ্ছে না। এটা হাম্মামখানা অর্থাৎ ওনাদের বাসস্থান, এটি হচ্ছে বাসস্থান নিচতলা, এবং দোতলা হচ্ছে বিচার করতেন উনি। দেখেন এটি লেখা আছে, দিস ইনাগুরাল স্টোন ওয়াজ আনভেইলড অন মার্চ 22, 2023 মানে KM খালেদ MP। আপনাদেরকে আগে বলছিলাম যে এখানে সংস্কারের কাজ চলছে, যার কারণে এখানকার যতগুলো স্থাপনা মানে যুদ্ধে ব্যবহৃত যে অস্ত্রগুলো বা হচ্ছে আরও অনেক কিছু রয়েছে আসবাবপত্র, সব কিছু এখান থেকে সরিয়ে রেখেছেন, যাতে হচ্ছে সংস্কার করার পর আবার সেগুলো ঠিকমতো সেট আপ করতে পারেন। দেখেন অনেকগুলো ঘর, এটা হচ্ছে মাঝখানের ঘর, অনেকগুলো কুঠো রয়েছে, মানে কুঠুরি ছোটো ছোটো ঘর, ওই সামনে আরও ঘর রয়েছে, এখানেও আর একটু ছোট্ট ছোট্ট ঘর দেখতেই পাচ্ছেন সামনে। তো এখানে কোনো স্থাপনার ভিতরে কোনো কিছুই নাই, সব কিছু আসলে সংস্কারের পর আবার নতুন করে এখানে সেগুলো সেট আপ করবেন। সিঁড়ি ধরে উপরে উঠবো, দোতলায় যাবো, দেখি দোতলায় কি দেখা যায়। আসলে দোতলায় উনি বিচার করতেন। কাঠের সিঁড়ি দেখেন, অনেক উঁচু উঁচু সিঁড়ি, কিন্তু না এখানে হচ্ছে তালা দেয়া। দেখেন এই যে দোতলায় যাওয়া বন্ধ। আমরা যদি এখান থেকে কাছের ভিতরতে দেখেন, দুটি ঘর বড় বড়,
এই দুটি হচ্ছে বিচার করতেন এখানে। দেখেন নিচ থেকে দেখা যাচ্ছে দোতলা একবার পুরোটা ফাঁকা, আর সংস্কার কাজ চলছে। অনেক সুন্দর করে দেয়ালগুলো কিন্তু খুলে খুলে যেতে ধরছিল, সেগুলো কিন্তু পুনঃসংস্কার হয়ে গেছে অলরেডি। আর হয়তো অল্প কিছুদিনের মধ্যে এগুলো আবার সেই আগের জিনিসগুলো সেখানে সেট আপ করবে। শায়েস্তা খান বলেছিলেন যদি টাকায় কখনো 8 মণ চাল পাওয়া যেত তাহলে যেন এই গেটটা খোলা হয়, কিন্তু তার পরবর্তীতে কখনো টাকা 8 মণ চাল পাওয়া যায় না, যার কারণে এই গেটটি ব্যবহার করা হয় না। কিন্তু ইদানিংকালে আসলে বিভিন্ন এই সংস্কারমূলক কাজের জন্য গেটটি খুলে দেওয়া হয়েছে। এটা একটা কথিত কথা, এটার আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নাই বলে আমি আসলে জোর গলায় বলতে পারতেছি না। হাম্মামখানার পাশে দেখেন কি বিশাল একটি পুকুর, আর এই পুকুর আসলে তেমন পানি থাকে না, এখন বর্ষাকাল, তারপর আসলে তেমন পানি নেই। শুধুমাত্র বৃষ্টির কারণে যতটুকু পানি হয় ততটুকু পানি থাকে এখানে। 1663 সালে মীর জুমলা উনি বাংলার সুবেদার থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, আর ওনার মৃত্যুবরণ করার পরেই 1664 সালে শায়েস্তা খান বাংলার সুবেদার নিযুক্ত হন। আমরা এখন দেখব, দেখেন ওই যে দূরে কত বড় বড় মানে উঁচু উঁচু মানে দেয়াল, এই দেয়ালগুলো ছিল, এবং এই যে দেয়ালের উপরে যে দেখেন গম্বুজ আকৃতির ছোট ছোট ঘর মানে কামরা, সেগুলোতে সেখানে সিপাহীরা থাকতেন, এবং তারা সিপাহী থেকে এই অঞ্চলটি অর্থাৎ এই দুর্গটি তারা পাহারা দিতেন। এবং অসাধারণ নৃত্য, নৃত্যটা অসাধারণ ছিল আসলে। দুই ভাই নৃত্য করতেছেন, দেখেন আমরা যদি এদিক থেকে একটু দেখাই, গানের তালে তালে নৃত্য করতেছেন, অসাধারণ, খুবই ভালো লাগলো আসলে, ইন্টারেস্টিং। তারা এই পুরাকীর্তি 400 বছর আগের যে আমাদের ইতিহাস গৌরব, সেখানে এসে তারা হচ্ছে নৃত্য করতেছেন। এটা আসলেই নিঃসন্দেহে দেশের প্রতি একটা ভালোবাসা। তো দেখতে দেখতে প্রায় আমরা আসলে শেষ পর্যায়ে এসেছি। লালবাগ কেল্লার অনেক কিছু দেখলাম, মোটামুটি যতটুকু পেরেছি আসলে আমি ইতিহাস আপনাদের মাঝে আসলে শেয়ার করেছি, যে এই লালবাগ কেল্লার ইতিহাস। হয়তো বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তারপর আরেকটু সামনে আছে, আমরা একটু যে সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গের নিচ উপরে যে অংশটুকু সেইখানে আসলে যাব, সেখানে দেখাবো যে আসলে সেখান থেকে এই লালবাগ কেল্লা সিনারিটা আসলে অনেক সুন্দর লাগে। চলুন দেখা যাক, আমরা এই টিলাটির উপরে উঠি। আমি এখন উপরেই রয়েছি, মানে আপনাদের একটু বলছিলাম যে এর নিচে হচ্ছে যে সুড়ঙ্গগুলো রয়েছে, অনেকগুলো সুড়ঙ্গ তার উপরে রয়েছে। আর এখানে লেখা আছে দেখেন, মোগলদের সম্প্রতি আবিষ্কৃত মোগল বাগান, অর্থাৎ এটা হচ্ছে বাগান ছিল উপরেই, মানে নিচ দিয়ে সুড়ঙ্গ আর উপরে বাগান ছিল, এই অংশটুকু দেখতে পাচ্ছেন। আর ওই দূরে দেখেন অনেক বড় বড় উঁচু উঁচু অনেক প্রাচীর, ওই যে দূরে দেখেন একবার স্ক্রিনে যদি দেখা, এইদিকে বিশাল বড় বড় উঁচু উঁচু। এটাইভাবে এভাবে ধরে না বাবা, এটা কথা বলতে বলো, কান্না করলে হবে না, কথা বলতে হবে। ধরো এটা এইভাবে ধরো, হ্যাঁ এটা ধরে কথা বলো। আমরা কোথায় এসেছি বাবা? লালবাগ কেল্লায়। আমরা বাদলে এসেছি লালবাগ কেল্লা দেখতে। বাবা কথা বলো, কি চশমা দেখে যা খুশি, চশমা দেবে নাও। তুমি তো অনেক ছোট, এখন চশমা পড়তে পারো না, একটু বড় হলে তোমাকে চশমা কিনে দেবো, ঠিক আছে? আরে পাপা দাও, পাপা দাও। বাবা তুমি কোথায় এসেছো? বাবা চশমা নেবে, চশমা নেবে। এক হাত দিয়ে সে মাইক্রোফোন, আর এক হাত দিয়ে চশমা, চোখ খুলে গেছে। কি কিছু বলো, কিছু বলবা? পেপ 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 বলো। খুলে নিয়েছো? সে খুলে নিয়েছে, চশমা খুলে নিয়েছে। তুমি চশমা পরবে? বাবা ছেড়ে দাও। হা 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 হা, এই যে দেখো দেখো আমার এই যে চশমা, এই দেখো, এই দেখো ক্যামেরা, দেখো। তুমি বড় হলে তোমাকে চশমা দেবো। এখন সময় শেষ, 6টা বাজে। এখন মাইকে ঘোষণা দিচ্ছিল যে আপনার যারা দর্শনার্থী এসেছেন তারা অনুগ্রহ করে বের হয়ে যান, কারণ এখন আর টাইম নাই, এখন টাইম শেষ, অর্থাৎ সন্ধ্যা আগে আগে 6টার সময় এখানকার সময় শেষ হয়ে যায়। তো আপনারা আসলে একটু আগে আগে তাহলে একটু সময় নিয়ে দেখতে পারবেন। এবং হচ্ছে এই যে দেখেন, বাবা হাই বলো, হাই বলো। বাবার ব্লগে ছেলে এসেছে, তুমিও ব্লগ করবে? হুম, ঠিক ঠিক। আপনাদের এতক্ষণ লালবাগ কেল্লার ইতিহাস জানালাম। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনার এই লালবাগ কেল্লা হচ্ছে এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক দিয়ে একটু কমেন্টস করে পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।